নমস্কার, আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো রুই মাছের ঝোল কচুমুখী আলু দিয়ে। তার জন্য আমি রুই মাছটাকে 1 ঘন্টা আগে নুন মাখিয়ে রেখেছিলাম। এখন ভাজার আগে হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চামচ নুন মাখিয়ে রেখেছিলাম মাছগুলোতে, আর এখন খুব ভালোভাবে হলুদটা মাখিয়ে নিচ্ছি। হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে মাছ দিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখানো মাছটা। মাছগুলো কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, আগে 7-8 মিনিট হয়ে যাওয়ার পরে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে উল্টে দিয়েছি। এবার অপর পিঠটাও 7-8 মিনিট ধরে ভেজে নেব। অপর পিঠটাও 8-9 মিনিট পরে উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজতে আমার প্রায় 15 মিনিট সময় লেগেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এটা তুলে ফেলবো। মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, নইলে ঝোলে দিলে পারে চট করে ভেঙে যাবে। এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়ন দেব জিরে। ছোট চামচের 1 চামচ জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটাকে ভেজে নেব ভালো করে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে ছোট চামচের 1 চামচ আদা বাটা আমি এতে দিয়ে দিলাম। আদাটাকে এবার ভেজে নেব। আদাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দেওয়ার পরে দিয়ে দেবো কচুমুখী আর আলুটা। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এবার কচুমুখী আর আলুটার সাথে নুন আর হলুদটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কচুমুখী আলুটাকে ভালোভাবে ভেজে নেব। কচুমুখী আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। এবার টমেটোটাকেও একটু কচুমুখী আর আলুর সাথে ভেজে নিচ্ছি। টমেটোটা ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাটা দেওয়ার সময় ফ্লেমটা লো করে নেব, নইলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য জল প্রথমে দেব।
একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আমি কচু আর আলুটাকে ভালোভাবে সেদ্ধ করব। এবার আমি কচু আর আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে, কারণ কচুমুখী আলু ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। কচুমুখী আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলে। মাছগুলোকে ঝোলে 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, এলাচ, লবঙ্গ, দারচিনি একটু আমি গুঁড়ো করে নিয়েছি, এটা মিশিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পরে আমি 1 মিনিট মতন ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এটা আমার রেডি হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।